ইদানিং একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি, তাই গতকালকে বিশেষ একটা রেসিপি ছিল, কিন্তু যথাসময়ে আমি রেসিপিটি ছাড়তে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুক্রবার মানেতে বিশেষ কিছু, তো তার মধ্যে আমার মেহমান, এজন্য স্পেশাল কিছু তো অবশ্যই রান্না করতে হবে। তো কিছু গরুর মাংস ভালো করে ধুয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। যদিও বিরিয়ানি মশলা ব্যবহার করে থাকি, তারপর আমি এই মশলাগুলো এক্সট্রা দিয়ে থাকি। তো এখন দেখতে পাচ্ছেন বিরিয়ানি মশলা দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, সয়াবিন তেল, এবং দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর মধ্যেই কিন্তু অসাধারণভাবে মাংসের টেস্ট বেড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি চুলায়। শুক্রবার ছাড়াও অন্যান্য অকেশনে আমি রেসিপিটি করে থাকি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো, কারণ চালটা ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়, লেগে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না। অনেকে বিরিয়ানি করতে গেলে ঝরঝরে হয় না, লেগে যায়, মানে বিরিয়ানি অথবা পোলাও নিয়ে কোনো শান্তি পান না করে। তাদের জন্য দুটি টিপস। একটি হলো চাল প্রায় 20 থেকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। রান্নার সময় পানি দিয়ে অনেক জোরে জাল বাড়ি দিয়ে পানিটা শুকিয়ে নেবেন, তাহলে পোলাও অথবা বিরিয়ানি একদমই ঝরঝরে হবে। কষানোর জন্য আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। এই যে মাংস থেকে তেলটা উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, কারণ বেশি পানি ব্যবহার করতে হবে না। আমার মাংসটা আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। আমি তেলের উপর অনেকক্ষণ ধরে মাংসটা ভেজেছি। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বিরিয়ানির মশলাটা খুব একটা বেশি ব্যবহার করি না, কম করে ব্যবহার করি। অধিক পরিমাণে ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে অতিরঞ্জিত হয়ে যায়। তো অন্য একটা পাত্রে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি চালটা ঢেলে দেব। এখন আমি চালটা ঢেলে দিলাম আর চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, নিচে যেন লেগে না যায়। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু তেজপাতা, দিয়ে দিলাম লবণ। আর লবণটা কম বেশি হতে পারে, এই জন্য পরে আবার দেব, অল্প করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি উপর নিচ করে। আবার একটু লবণ দিয়ে দিলাম, মনে হলো যে লবণের পরিমাণটা কম হবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করা শেষ। এখন দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। আমি কোনো মাপ দিয়ে পানি দিই না, পোলাও অথবা বিরিয়ানিতে একটা আন্দাজ করে দিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ দই। দইটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম বাদামের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। এখন কষানো মাংসটা দিয়ে দিলাম। তো আমি পানির পরিমাণটা কম বেশি এটার জন্য আমার কোনো টেনশন থাকে না, কারণ আমি কম বেশি হলো অনেক জোরে জালটা বাড়িয়ে দিয়ে একদম শুকিয়ে ফেলি। তারপরে চুলা ঢিম করে রেখে দেই, একদম ঝরঝরে আমার পোলাও অথবা বিরিয়ানি হয়ে যায়। তবে মাত্রা ছাড়া যে আবার পানি দিবেন আবার একেবারে দিবেন না, সেটাও না। চাল যতটুকুই হোক, পানি দেওয়ার পর যেন নাড়তে চাড়তে সুবিধা মনে হয়, ইজি লাগে, তাহলেই কিন্তু আপনার পোলাও অথবা বিরিয়ানি একদম পারফেক্ট হবে। এখানে কিছু কেওড়া জল, গোলাপ জল এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগে থেকে করা থাকে। পেঁয়াজ বেরেস্তার একটা ভিডিও দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে আসতে পারেন। আমার বিরিয়ানিটা একদমই ঝরঝরে হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।